রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিন অতীতে বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং জো বাইডেনকে ধোঁকা দিয়েছেন, তবে তাকেই কেবল ফাঁকি দিতে পারেননি। মঙ্গলবার টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানায়। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার ভূমিকা সহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তৃত বক্তব্য দেন। ট্রাম্প বলেন, এই যুদ্ধ আমার নয়, এটা বাইডেনের যুদ্ধ। আমেরিকাকে এই সংঘাত থেকে বের করে আনার চেষ্টা করছি আমি। এটি রিপাবলিকানদের যুদ্ধ নয়, ট্রাম্পেরও নয়। এই যুদ্ধ কখনো শুরুই হওয়া উচিত ছিল না। রাশিয়ার প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে ট্রাম্প বলেন, পুতিন যদি আগামী 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করেন তাহলে রাশিয়ার উপর বড় ধরনের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে। তিনি আরও জানান, পুতিনের প্রতি তিনি ব্যক্তিগতভাবে হতাশ। ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম 2 মাস আগেই একটি শান্তি চুক্তি হবে, কিন্তু সেটি হয়নি। এই বৈঠকে ট্রাম্প ও ন্যাটো মহাসচিব যৌথভাবে ঘোষণা করেন, ন্যাটো জোট যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন অস্ত্র কিনবে, যার মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও থাকবে। এসব অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে। ন্যাটো প্রধান বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের উপর ব্যয় ও চাপ কিছুটা কমাবে, কারণ ইউরোপীয় দেশগুলোও এখন অস্ত্র সহায়তায় অংশ নিচ্ছে। ইতোমধ্যে ইউক্রেনকে সহায়তা দিতে জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য সম্মত হয়েছে বলে জানানো হয়েছে। ট্রাম্প 2024 সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, ক্ষমতায় গেলে মাত্র 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুতিনের যুদ্ধনীতি নিয়ে ট্রাম্পের মধ্যেও হতাশা বাড়ে। ট্রাম্প বলেন, প্রতিদিন আমি বাড়ি ফিরে মেলানিয়াকে বলি, আজ পুতিনের সঙ্গে দারুণ এক আলোচনা হয়েছে। আর মেলানিয়া বলে, সত্যি? এখনই তো একটা শহরে বোমা পড়ল। পুতিনকে নিয়ে ট্রাম্প বলেন, আমি বলছি না যে পুতিন একজন খুনি, তবে তিনি একজন কঠোর এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি।